হাই, আমি রূপম। এখন কথা হবে খাদান ছবিটা নিয়ে, যেটা আমি সবাই সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? তবে ছবি নিয়ে আলোচনা যাওয়ার আগে আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, যে অডিয়েন্সের এরকম ক্রেজ। বহুদিন পর একটা বাংলা ছবির জন্য অডিয়েন্সের এরকম উন্মাদনা, অডিয়েন্স এরকমভাবে সিনেমা হলে চিৎকার করছে, সিটি দিচ্ছে, হাততালি দিচ্ছে, গানে গানে উঠে নাচতে যাচ্ছে। ছবি শেষ হয়ে গেছে, তারপরেও লোকে নাচ করছে। মানে আমি বহু বছর বাংলা ছবিতে এরকম কোনো পিকচার দেখিনি। তো এটা দেখে আমি সবথেকে বেশি খুশি যে বাঙালি অডিয়েন্স একটা বাংলা মেইন স্ট্রিম ছবির জন্য এভাবে সিনেমা হলে যাচ্ছে। তো আমি প্রথমে গল্পটা একটু করে বলছি। এখানে দেখানো হচ্ছে খাদান। সেই খাদানের দুই রাজা, লাল রাজা, নীল রাজা, অর্থাৎ হচ্ছে এখানে শ্যাম এবং মোহন, তারা কিভাবে এই খাদানটা পুরোপুরি দখল করলো এবং তারা আস্তে আস্তে কোন জায়গাতে পৌঁছে গেল, তারপর কি হলো, এবং পরবর্তী সময় মধু সে এই পাস্ট কিভাবে রিকল করবে এবং আলটিমেটলি তার গল্পটা কোথায় গিয়ে শেষ হবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে। তবে যেহেতু এই ছবিটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং এই ছবিটা একটা এত বড় মেইন স্ট্রিম ছবি, আমি এই ভিডিওতে কোনো জিনিসই, ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক, সেগুলো এমনভাবে বলবো না যাতে আপনাদের জন্য স্পয়লার হয়ে যায় বা আপনারা কোনো কিছু অ্যাজিউম করে নেন বা আপনাদের সেটা রিভিল হয়ে যাক। ছবির ভালো দিক হচ্ছে এই ছবির মাস মোমেন্টস। এই ছবিতে কিছু মাস মোমেন্টস এমন ডিজাইন করেছে ছবির পরিচালক, যেটা দেখলে আপনি মজা পাবেন। মানে সেটাকে সোয়াগে বের করেছে। সেই যে ট্রিটমেন্টটা, সেটা আমার বেশ ভালো লেগেছে। এবং দেবকে যে মাসি অবতারটা দিয়েছে, স্পেশালি বাবা দেবের ক্যারেক্টারটাকে, সেটা আপনাদের বেশ বেশ ভালো লাগবে। আপনারা মস্তি পাবেন, সিটি হাততালি দেবেন। এবং দেব এই ছবিটার জন্য যে খেটেছে, দেবের পারফরমেন্স আমি পরে আসছি, সেটা কিন্তু রিফ্লেক্ট করে। তো এই প্রেজেন্টেশনটা ভীষণ ভীষণ ভালো। দুই হচ্ছে ছবির লুক অ্যান্ড ফিল। ছবিতে যেরকমভাবে খাদানটাকে দেখিয়েছে, যেরকমভাবে সেখানে শ্যুট করেছে, এবং ছবিতে না ওই প্রত্যেকটা জায়গাতে ওই শ্যুটটা দেখলে বোঝা যায় যে তারা গ্র্যান্ডারটা রেখেছে, বড় স্কেলে সেটা দেখিয়েছে। ছবির অ্যাকশন অনেকগুলো রয়েছে ছোট ছোট করে। অ্যাকশনটার মধ্যে মজা আছে, যেটা তারা অ্যাকশনে প্রমিস করছিল সেটা আছে। একটা কাদা মাটির মধ্যে রয়েছে অ্যাকশনটা, সেটা ভালো লাগে। এবং অ্যাকশনটার মধ্যে না একটা মানে রনেস রয়েছে, যেটা অডিয়েন্সের ভালো লাগবে। এই ছবির মাসি ডায়ালগস, এই ছবিতে বেশ কিছু এমন ডায়ালগস রয়েছে যেগুলো অলরেডি টিজার ট্রেলারে দেখে আমরা খুব এক্সাইটেড। সেটা মেইনটেন রয়েছে গোটা ছবিতে। যখনই সংলাপ বলে আমরা সেটা মস্তি পাই, সেটা দেখলে ভালো লাগে, শুনলে ভালো লাগে। তো ছবির ডায়ালগস রাইটিং খুব ভালো হয়েছে, এবং সেটার মধ্যে যে মেটা রেফারেন্সেসগুলো রয়েছে, যেগুলো আপনারা অলরেডি জেনে গেছেন, সেটা কিন্তু আপনার মুখে হাসি ফোটাবে। থার্ড হচ্ছে এই ছবিতে দেবের পারফরমেন্স, যেটা খুব ভালো। বাবা দেবের লুক থেকে শুরু করে তার যেরকমভাবে ক্যারেক্টারটাকে সে বয়ে নিয়ে গেছে, আমার মনে হয় মাস অবতারে দেবকে যারা বহুদিন ধরে দেখার অপেক্ষায় ছিলেন, তাদের অপেক্ষাটা গুজবে এই ছবিটা দেখে। এবং দেবের পারফরমেন্স সত্যি এখানে ভালো। ডায়ালগস ডেলিভারি থেকে শুরু করে অ্যাকশন সিকোয়েন্স, তার সোয়াগ আপনাদের ভালো লাগবে। যিশু সেনগুপ্ত মূলত সেকেন্ড হাফে যেভাবে ডায়ালগস থ্রো করেছেন, যেরকম তার অরাটা মেনটেন করেছেন, যেরকমভাবে সিকোয়েন্সে সে ডান হাত বা হাতের কাজ বোঝাচ্ছে, যিশুকে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে পার্থসারথী হোক, অনির্বাণ চক্রবর্তী হোক, বা এখানে হোক জন ভট্টাচার্য, এরা যেইটুকু জায়গা পেয়েছে, এরা কিন্তু প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো করে কাজ করেছে। পরবর্তী ছবির বিজিএম, যেটা বেশ ভালো লাগে এবং মোমেন্টস প্রোভাইড করতে পারে। তারপর হচ্ছে ছবির মিউজিক, রথিজিৎ এবং নীলায়ন চ্যাটার্জির কাজ বেশ ভালো হয়েছে। রাধারানী গানটা যেরকমভাবে পিকচারাইজ করা, মানে ওরকম একটা সিকোয়েন্সে রাধারানীর গানটা হচ্ছে, আমি মানে ওই পিকচারাইজেশনটার জন্য, ওই প্রেজেন্টেশনটার জন্য খুব খুশি। ছবিতে পরিচালক কয়েকটা সিকোয়েন্স রেখেছে, যেখানে বাবা এবং ছেলের তুলনা, বা এই বিড়ি নিয়ে যে স্টান্ট করা, বা যখন একটা ক্যারেক্টার এমনভাবে আসছে ওরকম একটা সিকোয়েন্সে যে বাপের ব্যাটা ভালো করেছে। যদি আমরা ছবির নেগেটিভ দিকে আসি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির স্ক্রিন প্লে, যেটা খুব রাস্ট ফিল করায়। ছবির স্ক্রিন প্লেটা কোনো জায়গাকে বেশি সময় দেয় না, ফলে ছবিটা খুব দ্রুত গতির সাথে এগোতে থাকে এবং বহু জিনিস খাপছাড়া খাপছাড়া মনে হতে থাকে। এখানে খাদান এস্টাবলিশমেন্ট হোক, এখানে লাভ স্টোরিটা যেরকমভাবে আসে হোক, তো এরকম অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো আসছে আবার গল্প থেকে গায়েব হচ্ছে, আবার আসছে আবার গায়েব হচ্ছে, যেটা আমাদের ফার্স্ট হাফে মনে হয়। এবং সেকেন্ড হাফে সেটা অনেকটা বেশি ব্যালেন্স। আমি প্লট সম্পর্কে রিভিল না করে বলছি, এই খাদানে ওদের যে এক্সপ্যান্ড করা, ওদের যে চড়াইটা, ওদের এরকমভাবে ছড়িয়ে পড়া, ওদের যে স্থাপত্যটা, ওরা কী কী করলো, এই জায়গাটাকে স্পেস না দেওয়া এবং খুব অল্প করে দেখানো, এই বিজনেসটা কিভাবে চলছে, কিভাবে সিন্ডিকেট, এই দিকপত্রগুলো এখানে স্কিপ করে দেখানো, এবং ইমোশনাল যে জায়গা, সেখানে জিনিসগুলোকে একটু একটু করে অল্প অল্প দেখানো, এটা অবশ্যই স্ক্রিন প্লের খামতি। এর যে লাভ ট্র্যাকটা, সেটা দুটো গল্পতেই এমনভাবে আসে, সেখানে কিন্তু ইধিকা পালের পারফরমেন্স বেশ ভালো। ইধিকা পালকে দেখতেও মিষ্টি লাগছে, এবং সে যেরকমভাবে ক্যারেক্টারটা ক্যারিকেচার করছে, বা যেরকম তার লাভ ল্যাঙ্গুয়েজটা আমাদের মিষ্টি লাগে।
কিন্তু লাভ লাইনটা ওই ট্র্যাকটার মধ্যে ড্রামার অভাব রয়েছে, ফলে ওটা না এস্টাবলিশ হচ্ছে না। বাবা দেবের যে ক্যারেক্টারটা, যেই চরিত্রটা যেরকমভাবে আসে আর কি, আমার চরিত্রটাকে দেখতে, চরিত্রটার যেরকম অ্যাকসেন্ট, চরিত্রটার যেরকম অ্যাপ্রোচ, সেটা খুব ভালো লাগছিল। সেই চরিত্রটার যে ছবিতে স্ক্রিন অন টাইম সেটা কম, যেখানে আমার একটা বড় আফসোস রয়েছে যে সেই চরিত্রটাকে আরও স্পেস দিতে হতো, কারণ সেই চরিত্রটা সোয়াগ দেখে ভালো লাগছিলো, কিন্তু সেই চরিত্রটাকে যেভাবে গল্পের মধ্যে আছে আমার মনে হয় আরও বেশি ডিমান্ড করছিল স্ক্রিন প্লেতে সেই চরিত্রটার জায়গাটা। এই ছবির রান টাইম, রানিং লেন্থ যেটা আর একটু বেশি হতে পারতো, সেটা ডিমান্ড করছিল এই ছবিটার জন্য। ওভারঅল খাদান একটা খুব বড় প্রজেক্ট ছিল, এটা একটা ডিসেন্ট ছবি হয়েছে। দেব এবং সুরিন্দর ফিল্মস যেরকমভাবে ছবিটাকে প্রডিউস করেছে এই মন্দার বাজারে, সেটার জন্য বস গার্ডস লাগে, সেটার জন্য হ্যাটস অফ। আমরা চাই আরও এরকম ধরনের মেইন স্ট্রিম ছবি হোক, এবং আজকে ছবিটা যেভাবে স্টার্ট করেছে এই নাম্বারটা আরও বাড়ুক, এবং দেবকে আমরা আগামীকালে আরও মেইন স্ট্রিম ছবিতে দেখতেই থাকি। আপনারা যারা দেখেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।